নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি যাচ্ছি নৈহাটিতে বড় মার কাছে। এটা আমি সেকেন্ড টাইম যাচ্ছি। ফার্স্ট টাইম যখন আমি গেছিলাম তখন আমি ট্রেনে করে গেছিলাম, কিন্তু এখন আমি ক্যাব করে নিয়েছি। তো আমি ঘুম থেকে উঠেছি সকাল 4:30 নাগাদ। তারপর আমি রেডি হয়ে পড়েছিলাম, তারপর আমি ক্যাবে করে বেরিয়ে পড়েছি। তো নৈহাটি পৌঁছতে পৌঁছতে আমাদের লেগেছিল প্রায় 1-1.5 ঘন্টা নাগাদ। তারপরে সেখানের যা ওয়েদার, এত সুন্দর ওয়েদার সেখানে বলার মতো নয়। সকালে যখন আমরা বেরিয়েছিলাম তখন খুব রোদ দিচ্ছিল, কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার করে দিয়েছে সেখানে, পুরো একদম মেঘ করে গেছে। ছিলাম যে খুবই রোদ থাকবে, লম্বা লাইন হবে, সেই জন্যই আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছিলাম। যারা নৈহাটি গিয়েছো তারা হয়তো জানো যে কত লম্বা লাইন হয়, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। কিন্তু সেইখানের যে ওয়েদার দেখে আমার মনটা পুরো খুশি হয়ে গেছিলো। মা হয়তো চাইছিলেন যে আমাদের যেন কষ্ট না হয় এত রোদে দাঁড়িয়ে থাকতে, এত লম্বা লাইনের মধ্যে, সেই জন্য মা হয়তো এরকম ওয়েদার করে দিয়েছিল। তো তারপর সেখান থেকে আমরা পুজোর জিনিস কিনে সামনের দিকে যাচ্ছিলাম। তো আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দিরটা পরিষ্কার করা হচ্ছিল, তখনও ঠিক মন্দিরটা খোলা হয়নি। তো আমরা জিনিস কিনে লাইনের দিকে যাচ্ছিলাম, কিন্তু আজকে যে লাইনটা ছিল এত বেশি লাইন ছিল না, খুবই কম ছিল, বলতে গেলে ছিলই না। তো এখানে দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে, নিয়ে আমরাও সেখানে গিয়ে তারপর দাঁড়িয়ে থাকি। আর তারপরে আমরা তো খুবই সকাল সকালই গেছিলাম, সেই জন্য হয়তো এত লাইন নেই। আর আমরা ক্যাবে করে গেছিলাম তো তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। পড়ে গেছে। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মন্দিরটা খুলে যায়। তো তারপর এগিয়ে যেতে শুরু করে লাইনটা, আর আমরাও সেই দিকে এগিয়ে যেতে শুরু করি। আগেরবারে যখন গিয়েছিলাম তখন অনেক লেট হয়ে গেছিলো, আর আমরা ট্রেনে করে গেছিলাম, তো সেই জন্য অনেক লম্বা লাইন ছিল। কিন্তু এইবার অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়ায় খুবই কম লাইন ছিল। তো আমরা এগিয়ে যেতে শুরু করি, আর পাশে অনেক দোকানদানিও ছিল জিনিস কেনার জন্য, পুজো সামগ্রী কেনার জন্য। তারপর আমরা ভেতরে পৌঁছে যাই। মন্দিরের ভেতরেও ঠিক এতটা ভিড় ছিল না, সবে হয়তো মন্দির খোলা হয়েছিল, সেই জন্যই হয়তো এতটা ভিড় ছিল না, কিন্তু ধীরে ধীরে ভিড় বাড়ছিল। তারপরে আমি যখন আগেরবারে গিয়েছিলাম তো সেদিন সানডে ছিল, সেই জন্য হয়তো সেই দিন অনেক ভিড়, আর ওই দিন আমি ট্রেনে করে গেছিলাম, তো সেই দিন আরও বেশি লেট হয়ে গেছিলো। তো এইবার অনেক সকাল সকাল আমরা বেরিয়েছিলাম আর তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, সেই জন্য হয়তো এত ভিড় ছিল না। জীবনে যে চাই না কিছু, তারপর আমাদের পুজো করা হয়ে যায় 8টা, 8:30 নাগাদ পুজো হয়ে গেছিলো, খুবই সকাল সকালই হয়ে গেছিলো। তারপর আমরা বাড়ির দিকে রওনা হই। আর এখন দেখো পুরো রোদ করে দিয়েছে, আমরা যখন লাইনের মধ্যে দাঁড়িয়েছিলাম একটুও রোদ ছিল না, পুরো মেঘ করেছিল, আর এখন পুরো রোদ। তারপর আমরা ক্যাব করে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে পড়েছিলাম। ফাইনালি মায়ের দর্শন সম্পূর্ণ হলো, সত্যি খুব সুন্দর একটা অভিজ্ঞতা। যদি কখনো নৈহাটি আসেন তাহলে অবশ্যই বড় মায়ের মন্দিরে একবার ঘুরে যাবেন। ধর্ম হোক যার যার, বড় মা সবার। এই ছিল আজকে নৈহাটি বড় মা মন্দির ভ্রমণ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালী, জয় বড় মা। দেখা হবে পরের ভিডিওতে।